নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুকন্যা শাসমল মণ্ডল চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জের পার্ট 3 কে নিয়ে। আপনাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে রোজের ভয়েস চেঞ্জের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে যে আলোচনা হচ্ছে কি এমন আছে এর মধ্যে? কিন্তু আমি আপনাদেরকে বিশেষ করে আমার ছোট বন্ধুদেরকে এটুকু বলতে পারি, তোমরা যদি ভয়েস চেঞ্জের মানে পার্ট 1 থেকে একেবারে পার্ট যেটা শেষ হবে সেই শেষ পার্ট পর্যন্ত তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমাদের মধ্যে আর কোনো কিন্তু ডাউট থাকবে না। আমি এতটুকু তোমাদের কাছে মানে সিওরিটি দিতে পারি যে তোমাদের কিন্তু সমস্ত ডাউট ভয়েস চেঞ্জ নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা পার্টে ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করেছি এবং তার সাথে কিছু প্র্যাকটিস সেশনও রাখার চেষ্টা করেছি, যাতে ভয়েস চেঞ্জটা বুঝতে তোমাদের কিন্তু একেবারে সুবিধা হয় এবং তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কাট ধারণা চলে আসে ভয়েস চেঞ্জকে নিয়ে। তোমাদের মধ্যে থেকে যেন সেই ভীতিটা কেটে যায়, আমি সেই চেষ্টাই করেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের পার্ট 3 কে নিয়ে। আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জেরই মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে, যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ করেছিলাম, এবং দ্বিতীয় অর্থাৎ পার্ট 2 ক্লাসটাতে আমি কিন্তু কিছু এক্সাম্পল ওখানে প্রেজেন্ট করেছিলাম এবং সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমি দেখতে চেয়েছিলাম তোমরা কিন্তু কতটা জিনিসটা বুঝতে পেরেছো। আর আজ আমরা কিন্তু মডাল ভার্বকে নিয়ে আলোচনা করব, কিভাবে একটা মডাল ভার্ব থাকা একটা সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সলেট করব, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের আলোচনার বিষয় মডাল প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জে মানে কোনো একটা মডাল থাকা একটা সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সলেট করব, সেটাই আজকে আলোচনার বিষয়। তাহলে প্রথমেই আমি কিন্তু সমস্ত মডাল ভার্বগুলোকে নিয়ে একসাথে আলোচনা করিনি, আমি পার্ট করে আজকে কিছুটা এবং অন্য ক্লাসে আরও কিছুটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে কোনগুলোকে নিয়ে আলোচনা করব? ক্যান, কুড, মে, মাস্ট, শুড, নিড ইত্যাদি মডাল ভার্বগুলো দিয়ে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, আজকে কিন্তু আমরা সেটাই দেখব। তাহলে যখন মডাল ভার্বের কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন মডাল ভার্ব থাকবে, তখন আমরা সেই সেন্টেন্সটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সলেট করব, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা প্রথমেই কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সকে কি করে বুঝবো যে এটা মডাল আছে এর মধ্যে? তাহলে সেখানে কিন্তু মডাল ভার্বের উল্লেখ সরাসরিই থাকবে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে যখন একটা মডাল ভার্ব দিয়ে একটা অ্যাক্টিভ ভয়েসের মানে অর্থাৎ একটা সরাসরি যখন একটা সেন্টেন্সের গঠন থাকবে, অ্যাক্টিভে সেন্টেন্সের গঠন থাকবে অ্যাক্টিভ ভয়েসে, তখন তার স্ট্রাকচারটা কীরকম হবে? তখন তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ক্যান হেল্প ইউ, এটা সাবজেক্ট। এই যে ক্যান, এটা মডাল ভার্ব, এটা মেন ভার্ব। মডাল ভার্বের পরে কিন্তু সবসময় মেন ভার্ব বসে, মডাল ভার্বের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা কিন্তু বসে। আর এটা অবজেক্ট, এটা ইউ বসে গেছে। তাহলে এটা কিন্তু আছে অ্যাক্টিভে, মানে টেন্সে যেরকম থাকে, মানে একটা সেন্টেন্স যেমন থাকা উচিত সেটা আছে। এবার এটাকে আমাদেরকে কিন্তু প্যাসিভে ট্রান্সলেট করতে হবে। প্যাসিভে ট্রান্সলেট করার সময় আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই অবজেক্টটাতে এখানে সাবজেক্ট হবে, যেহেতু ভয়েস চেঞ্জে সাবজেক্ট অবজেক্ট হয় আর অবজেক্ট সাবজেক্ট হয় যখন প্যাসিভে করি, তাহলে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে। সেই জন্য আমি নিচে লিখে দিয়েছি অবজেক্ট অফ অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টটা হবে কি প্যাসিভে সাবজেক্ট। তারপরে ক্যান, অর্থাৎ এটা একটা মডাল ভার্ব, তাই মডাল ভার্ব যেমন সেরকম মডাল ভার্ব বসে যাবে। এরপরে যখন আমরা কোনো একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সলেট করব মডাল ভার্ব থাকা কোনো একটা সেন্টেন্সকে, তখন কিন্তু যখন প্যাসিভে করব তখন মডালের পরে আমাদেরকে একটা বি নিতে হবে। ঠিক আছে, বি নেওয়ার পরে আমাদেরকে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হবে। যখন একটা অ্যাক্টিভে সেন্টেন্স থাকবে তখন কিন্তু মডালের পরে সবসময় আমরা মেন ভার্ব ব্যবহার করব, কিন্তু যখনই সেটা আমরা প্যাসিভে ট্রান্সলেট করে নেব তখন কিন্তু মডাল ভার্বের পরে বি
বি এর পরে কিন্তু ভার্বের পিপি বসবে। এরপরে বাই হওয়ার পরে এই যে এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। ওই জন্যই লেখা আছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে হয়ে গেল অবজেক্ট। তাহলে মোদ্দা কথা, মডাল ভার্ব থাকা কোনো একটা সেন্টেন্সকে যখন প্যাসিভে ট্রান্সলেট করব তখন কোন সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এইটা, কি না সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পিপি, অর্থাৎ যে মূল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন আমি যদি এইটাকে ট্রান্সলেট করি, এই যে আই ক্যান হেল্প ইউ, এটাকে যদি আমি প্যাসিভে করি তাহলে কি হবে, তাহলে ইউ এটা অবজেক্টটা আগে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে ইউ চলে এলো, ইউ কারণ আমরা জানি ইউ থাকলে ইউই হয়, ইউ চলে এসেছে ইউ। এবারে ক্যান যেটা মডাল ভার্ব বসে গেছে ক্যান, মডালের পরে আমি বলেছি একটা বি বসাতে, তাহলে বি বসেছে ক্যান বি। এবারে হেল্প এটা ছিল কি, এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, আমাদেরকে কিন্তু ভার্বের থার্ড ফর্ম করতে হবে, মানে ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কি হবে, হেল্পড, ইডি যোগ হবে হেল্পড, তারপরে হবে কি বাই। আর এখানে ছিল কি আই থাকলে কি হয়, আই থাকলে যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হবে তখন সেটা কিন্তু হয়ে যায় মি, তাহলে হয়ে গেল কি মি। যে এগুলো এই ছকটা কিন্তু আগে প্রথম ক্লাসে কিন্তু দেওয়া আছে। তাহলে কি উত্তরটা হলো ইউ ক্যান বি হেল্পড বাই মি। এবারে আসি আরেকটা উদাহরণে, আই কুড ডু দ্য সাম, তাহলে এটা কি হবে, দ্য সাম এটা এখানে অবজেক্ট আছে অ্যাক্টিভে, এবার যখন আমরা সেটাকে প্যাসিভে করব তাহলে সেটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য সাম যেটা মডাল ভার্ব বসে গেছে কুড। এবার একটা বি আসবে, বি এসেছে, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ডু ডিড ডান, সে ডান বসেছে, বাই বসবে, বলাই ছিল বাই হবে, বাই হয়েছে, এবং আই থাকলে সেটা যখন অ্যাক্টিভে হবে মানে প্যাসিভে হবে, তখন প্যাসিভে যখন সেটা সাবজেক্ট থেকে অবজেক্ট হবে তখন সেটা হয়ে যাবে মি। তাহলে কি হলো, দ্য সাম কুড বি ডান বাই মি। 3 নম্বর এক্সাম্পল, উই শুড ওবে দ্য লজ। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা মডাল ভার্ব, এটা কি, এটা মেন ভার্ব, আর এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা আগে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য লজের পরে এবারে মডাল ভার্ব যেটা আছে বসে যাবে শুডের পরে, সবসময় বলেছি মডাল ভার্বের পরে কি হবে না একটা বি বসবে, বি বসেছে, তারপরে ওবে ছিল মূল ভার্ব, কোথায় গেল, ওবে ছিল মূল ভার্ব, এই যে এটার সাথে পিপি ফর্ম হয়েছে তাহলে ওবেড হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল হয়েছে ওবেড, তারপরে বাই বসেছে, এখানে উই ছিল, উই থাকলে সেটা হয়ে যাবে কি, যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হবে তখন হয়ে যাবে আস, তাহলে বাই আস, তাহলে দ্য লজ শুড বি ওবেড বাই আস। 4 নম্বর এক্সাম্পল, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি, এখানে ইউ এটা সাবজেক্ট, নিড এটা হচ্ছে মডাল ভার্ব, এটা কি নট, এটা নেগেটিভে আছে তাই এটা নট, মানে নেগেটিভে আছে তাই নট যোগ হয়েছে, এখানে ডু এটা হচ্ছে মেন ভার্ব, দা ওয়ার্ক এটা কি, এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দা ওয়ার্ক। এবারে নিডটা মডাল ভার্ব, নিড বসে গেছে, যেহেতু এর সাথে নট আছে তাই এখানে নটটাও বসে গেছে, তাহলে নিড নট, তারপরে একটা বি হবে, বিটা হয়েছে, তারপরে কি ডান, ডু এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু এর পিপি ফর্ম কি হলো ডান, বাই ইউ থাকলে ইউ, তাহলে কি হলো, দ্য ওয়ার্ক নিড নট বি ডান বাই ইউ। তো এই হলো টোটাল মডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করার কিন্তু নিয়ম। তাহলে কোনটা আমাদেরকে মাথায় রাখতে হবে না, সেটা হচ্ছে প্যাসিভের সূত্রটা। যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা মডাল ভার্ব অর্থাৎ এই ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা দেখতে পাবো, তখন সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সলেট করব, আমাদেরকে সেই প্যাসিভের সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই সূত্রটা তাহলে কি না, প্রথমে আমরা সেই অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবো, সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব, তারপরে একটা বি নিয়ে আসবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এই সূত্রটা কিন্তু আমাদেরকে মেনলি মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে বিষয়টিকে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়। এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিতে পারো। তো আজকের মতো আসি, পরের দিন আবারও নিয়ে চলে আসবো একটি নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।